ভোরের আলো চোখে পড়তেই মন খুলে আজ নতুন গল্প শুরু হতে চলেছে। আমার রান্নাঘর থেকে তোমাদের পর্দা পর্যন্ত। এখন ঘড়িতে বাজে 5টা। আজ সকালটা শুরু হয়েছে মাটির সোঁধা গন্ধ আর পাখির ডাক, ভাবনার ফিসফিস কথায়। আমি রূপা, আর আমার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগতম। আকাশ কালো মেঘে ছেয়ে গেছে। সারা রাত ধরে মুষলধারায় বৃষ্টি, তবে সকালে একটু থমকে গেছে। বৃষ্টির দিনে গ্রাম বাংলার প্রকৃতি যেন এক নতুন রূপ ধারণ করেছে। চারপাশের গাছপালাগুলো ধুয়ে সতেজ হয়ে উঠেছে। গ্রামের রাস্তা কাদায় মাখামাখি, মাঠঘাট যেন নতুন প্রাণ ফিরে পেয়েছে। আর কৃষকদের মুখে হাসি ফুটেছে, কারণ শস্যের জন্য বৃষ্টি এখন আশীর্বাদ স্বরূপ। গ্রামের সব কিছুতেই সহজ সরল সৌন্দর্য লুকিয়ে থাকে, আর এই বর্ষায় তো গ্রামের রূপ আরও বদলে যায়। দেখো, খুব সকালবেলা আমি আর আমার চায়ের মেয়ে ফুল তুলতে বেরিয়েছি, আর গ্রামের কত প্রাকৃতিক সৌন্দর্য আমাদের চোখের সামনে ভেসে উঠছে, তারই সামান্য কিছু দৃশ্য তোমাদের সাথে শেয়ার করছি। কালীতলায় এখানে একটা ফুলের পেতে দেয়াই থাকে। যারা যারা ফুল তোলে তারা ঠাকুরের জন্য এখানে 2টো করে ফুল দিয়ে যায়। ফুল তুলতে তুলতে চোখে পড়লো এই রঙ্গন ফুলগুলো। রঙ্গন ফুলে তো পুজো হয় না, তবুও হাতে করে নিয়ে এলাম আমার বাড়ির ফ্লাওয়ার ভাসের সৌন্দর্য বাড়ানোর জন্য। ছেলেবেলার মতোই বৃষ্টি মাথায় নিয়ে ফুল তুলে নিয়ে যাচ্ছি। প্রতিদিনের ঘড়ির কাঁটার মতো ছুটে চলার মধ্যেও কিছু মুহূর্ত থাকে যা হৃদয়ের একান্তে কোণে জমে থাকা গল্প হয়ে ওঠে। আর সেই গল্পগুলোই বলতে বসেছি। আমার জীবনটাও হয়তো খুব সাধারণ, কিন্তু এই সাধারণতার মাঝেই প্রতিদিনের নতুন কিছু শিখি, অনুভব করি। আর আজ সেই অনুভবগুলোই তোমাদের মাঝে ভাগ করে নিতে চাই। সকাল সকাল কাদের সাথে সাক্ষাৎ হলো দেখো। এদেরকে যে 2টো খেতে দেব, কিন্তু খুব ভয় করে জানো তো, যদি একদম এক দল বেঁধে এসে ঝাঁপিয়ে পড়ে। ঘরের 4 দেয়ালের মাঝে থেকেও আমি খুঁজে পাই এক বিশাল জগৎ। এক টুকরো তোমাদের সাথে ভাগ করে নিচ্ছি। একজন গৃহিণীর সকালটা শুরু হয় ব্যস্ততার মধ্যে দিয়েই। ভোরের আলো ফুটতেই ঘরের কাজের তালিকা হাতে নিতে হয়। বিছানা গুছানো, রান্নার প্রস্তুতি, সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কাজ হলো আমার কাছে অন্তত এই রান্নাবান্নাটা করা। আসলে খাবার তৈরি করা বেশিরভাগ সময়টাই না আমার রান্নাঘরে কেটে যায়। সারাদিনের সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হলো এই রান্নাটা করা। তাছাড়াও বাসন ধোয়া, ঘর পরিষ্কার করা, অতিথি এলে তাদের আপ্যায়ন করা, সময় থাকলেও এই সেলাই করা। তারপরে ফুল গাছগুলো আছে, দেখেছো তো আমার উঠানে কত ফুল গাছ, সেইগুলোকে একটু পরিচর্যা করা, তারপরে একটু গোছ গাছের কাজ করা। এইভাবেই আমার না সারা দিনটা কেটে যায়। এইভাবে প্রতিটি গৃহিণী পুরো দিন সংসারের দায়িত্ব পালন করে, কিন্তু তার পরিশ্রম অনেক সময় চোখে পড়ে না। তাদের কাজের স্বীকৃতি বা বিশ্রামের সুযোগও দেওয়া হয় না। হালকা বৃষ্টি আর তার সাথে 1 কাপ লেবু চা, মুহূর্তটা বেশ জমে উঠবে। তবে হ্যাঁ, আমি চা খাই না। বাপন লেবু চা খেতে খুব ভালোবাসে, এটা ওর জন্যেই বানালাম। আজকে আমার বাপি এসছে, তো রান্নাবান্নারও একটু চাপ আছে। 2টো ইলিশ মাছ এনেছে, তো সেগুলো রয়ে গিয়েছে, ওগুলো কাটাকাটি করতে হবে। তো আমি বাপিকে বললাম তুমি একটু কেটে দাও। বৃষ্টিটা একভাবেই হয়ে চলেছে, তো মাছগুলো যে বাইরের দিকে কোথাও কাটাকাটি করব তার কিন্তু কোনো উপায় নেই। সেই জন্য ভেতরের মধ্যে একটা ব্যবস্থা করলাম। ছোটোবেলায় বৃষ্টি পড়লে ছুটে ঘর থেকে বেরিয়ে আসতাম, আর কাগজের নৌকা বানিয়ে জলে ভাসাতাম। পায়ে 1 পা কাদা মেখে, আর ছোট ছোট গর্তগুলো থাকতো না, তার মাঝে লাফিয়ে লাফিয়ে পড়তাম। ইলিশ মাছটা মনে হচ্ছে খুব টাটকা, খুব টেস্ট হবে খেতে। আমার সব রান্না হয়ে গেছে, শুধু ওই মাছটাই বাকি আছে। বৃষ্টি একটু থামতেই দেখো এক দল মিলে জড়ো হয়ে কি সুন্দর গল্প করছে। অনেকে কি মনে করে বলো তো, ঘরের কাজ মানে একঘেয়েমি, কিন্তু প্রতিদিনে না এই সামান্য গোছ গাছের কাজের মাধ্যমে একটা দেখবে মানসিক শান্তি পাওয়া যায়। আর সুন্দর ঘর যেমন মানসিক শান্তি দেয়, তেমনই একটা গোছানো সংসারও সংসারের সকল সদস্যদের জীবনকে সুন্দর করে তোলে। আমি একটা পাতি লেবু তুলতে এলাম। আসলে যখন প্রয়োজন হয় গাছ থেকে একটা করে নিয়ে যায়। একসাথে অনেকগুলো তুলে রাখলে নষ্ট হয়ে যাবে, তো আর প্রতিদিন বেশ গাছ থেকে একটা একটা তুলতে মজাই লাগে। এর মধ্যে আমি আমার টিফিনটা একটু সেরে নিই।
এরপর আমার কাজ হচ্ছে ইলিশ মাছগুলো ভাজবো আর একটু বাসন্তী পোলাও করব। মোটামুটি সব রেডি করা আছে, চাপিয়ে দিলেই ব্যাস। আর কি বলো তো, বর্তমানে গৃহিণীরা সংসার সামলানোর পাশাপাশি ছোটোখাটো অনেক ব্যবসাও করছে, অনলাইনে করছে, হস্তশিল্প করছে, ইত্যাদির মাধ্যমে কিন্তু অনেকেই নিজেদের প্রতিভা বিস্তার করে ফেলেছে। সেইরকমই আমারও ছোট্ট প্রয়াস, যদি ঈশ্বর চান আর আমার ভাগ্য সাথ দেয় তাহলে আমিও সফল হব। মাছগুলো সবটা করব না, কিছুটা করব আর কিছুটা ফ্রিজে রেখে দেব, কারণ এতটার প্রয়োজন নেই। আর এখানে দেখো বাঁকুড়ার একটা আম, এত সুন্দর দেখতে, এত সিল্কি, এটা নিয়ে এসছে বাপন। তো আর কিছু আম আছে দিনাজপুরের, তো এগুলোকে আমরা সিঁদুরে আম বলতাম আগে ছোটোবেলায়। তো এখন কি নাম এগুলোর আমি এত জানি না আমের নাম, কিন্তু দেখে মনে হচ্ছে খুব সুস্বাদু হবে খেতে। আর কিছু কাজু কিশমিশি আছে, আমি এগুলোকে ঢালবো বলেই বসলাম, কিন্তু এখন দেখলাম যে কিছুটা রয়ে গিয়েছে আগের কাজুটা, ওটা শেষ হোক, তারপরে এখন বর্ষাকাল তো ওটা শেষ হোক, তারপরে আবার নতুনটা ঢালবো। আর বাসন্তী পোলাওয়ের জন্যে যে কাজু কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম আগে থেকেই, আর এই বাসমতি চালটা নিয়ে নিচ্ছি। তো এটা মোটামুটি রেডি করে সব চাপিয়ে দিই, তাহলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। ওদিকে আবার খাবার দাবার দেওয়ার জন্য ব্যবস্থা করতে হবে। চালেতে 1 চামচ ঘি আর সামান্য একটু হলুদ আর একটু চিনি আর লবণ মিশিয়ে নিলাম। বাসন্তী পোলাওটা হয়ে গেছে, এবার ইলিশ মাছগুলোকে ভেজে নেব, তারপর আবার ডাইনিং টেবিলটা একটু পরিষ্কার করব। কয়েকদিন পরিষ্কার করা হয়নি, তো দেখলাম অনেকটা অপরিষ্কার হয়ে আছে, ওটাকেও একটু পরিষ্কার করে নেব। তারপর আসলে ডাইনিং টেবিলটা কী বলো তো, শুধু তো খাওয়া দাওয়ার জায়গা নয়, পরিবারের প্রত্যেকটা মানুষ একত্রিত হওয়ারও একটি জায়গা। এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটাও জরুরি, আর এটার মধ্য দিয়েও এক ধরনের ভালোবাসা প্রকাশ পায়। প্রতিদিনে খাওয়া দাওয়ার পর এই টেবিল পরিষ্কার করা যেন একটা অভ্যাসে পরিণত হয়েছে। টেবিলের মধ্যে একটা ফুলদানি রাখলে দেখবে টেবিলের সৌন্দর্য অনেক গুণ বাড়িয়ে দেয়। বাপনের খুব খিদে পেয়েছে বলে ওকে দিয়ে দিলাম, আর বাপি চান করতে গেছে, এলে আমরা একসাথে খাওয়া দাওয়া হয়ে গেছে। আর একটা লম্বা ঘুমও দিয়ে নিয়েছি, এখন গেটটাকে একটু খুলে দেব। বাপনকে চা দিয়েছি, খেয়ে একটু বাজার যাবে বলছিল, আজকে খিচুড়ি বানাতে, তো তার জন্য একটু সবজি বাজার আনবে। এরপর আবার সন্ধে দেওয়া আছে, তো আজকে সন্ধে দেওয়ার সেরকম কোনো ঝামেলা নেই। সন্ধ্যার সময় ঘরে ফিরে আসলে ব্যস্ততা আরও বেড়ে যায়। রাতের খাবার তৈরি করা, পরিবারের সদস্যদের সাথে সময় কাটানো, দিন শেষ না হতে হতেই পরের দিনের পরিকল্পনা মাথায় আসতে থাকে। কাল কি রান্না হবে, কোন কাজটা আগে করব, কোন জিনিসপত্রটা কেনার আছে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই মাথায় আসে। এইভাবেই দিন কেটে যায়, বছর কেটে যায়। বৃষ্টির দিনে খিচুড়ি এ যেন বাঙালির হৃদয়ের এক অদ্ভুত টান। খিচুড়ি রান্না শুধু রেসিপিই নয়, এক ধরনের আবেগও বলতে পারো। চাল, ডাল, আদা বাটা, কাঁচা লঙ্কা কুচনো, টমেটো আর সামান্য ঘি। তো আমি এদিকে সন্ধ্যার টিফিনটা রেডি করে ফেলেছি, আর সবজিও মোটামুটি কাটা হয়ে গেছে, আমরা টিফিনটা করে নিই। এই উপকরণগুলো একসাথে মিশিয়ে এক অনন্য স্বাদ এনে দেয়, আর তার মধ্যে যদি এত সবজি পড়ে তাহলে তো এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তো আজকে ভাবছি একটু গোল গোল আলু ভাজা করব পোস্ত ছড়িয়ে।